বাংলা ভাষার ক্ষেত্রে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন প্রমোদ চৌধুরী। তিনি আমাদের বাংলাদেশের মানুষ। তিনি পাবনার চাটমোহর উপজেলার হরিহরপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তার সম্পর্কে আমরা কিছু তথ্য জানবো। লক্ষ্য করবেন, প্রমোদ চৌধুরী ও চলিত ভাষা। দেখেন, প্রথম যেটি তথ্যটি আছে, প্রমোদ চৌধুরী চলিত ভাষার প্রবর্তক। প্রমোদ চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুরকে চলিত রীতিতে ব্যবহারে উদ্বুদ্ধ করেন এবং তার প্ররোচনায় পড়ে রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম চলিত রীতি উপন্যাস রচনা করেন ঘরে বাইরে, যেটি একটি রাজনৈতিক উপন্যাস। এবারে যেটি আছে লক্ষ্য করেন, বাংলাদেশের উত্তরাংশ সহ কলকাতা ও ভাগীরথী, বাংলাদেশের উত্তরাংশ সহ কলকাতা ও ভাগীরথী তীরের নদীর তীরবর্তী অঞ্চলে যে শিক্ষিত জনগোষ্ঠী ছিল, তাদের যে মুখের ভাষা ছিল, সেই মুখের ভাষার আদলে যে শক্তিশালী সাহিত্যিক গদ্য ভাষার সৃষ্টি হয়েছে, সেটি মূলত হচ্ছে চলিত ভাষা। এরপরে আসেন, প্রমোদ চৌধুরী রবীন্দ্রনাথের অগ্রজ রবীন্দ্রনাথের বড় ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুরের কন্যা ইন্দিরা দেবীকে বিয়ে করেছিলেন এবং ইন্দিরা দেবী একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যে। লক্ষ্য করবেন, ইন্দিরা দেবী সম্পর্কে আমরা একটু তথ্য জানবো। রবীন্দ্রনাথ ঠাকুর ইন্দিরা দেবীকে উদ্দেশ্য করে ছিন্নপত্র 145টি পত্র রচনা করেন। ছিন্নপত্রের রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছিন্নপত্র ছিল, এই ছিন্নপত্রের 153টি পত্রের মধ্যে 145টি পত্রই তিনি ইন্দিরা দেবীকে লিখেন। আর বাকি যে 8টি পত্র ছিল, এই 8টি পত্র তিনি শীষচন্দ্র মজুমদারকে লিখেছিলেন। আর মজার বিষয় হলো, এই ছিন্ন পত্রগুলো তিনি কোথায় অবস্থানকালে লিখেছেন? শিলাইদহে অবস্থানকালে, শাহজাদপুর ও পতিশরে, এবং গ্রাম বাংলার যে প্রকৃতি আবহ, এটা এই ছিন্ন পত্রের মাধ্যমে তিনি ফুটিয়ে তুলে ধরেছেন। এরপরে আসেন, প্রমোদ চৌধুরীর ছদ্মনাম বীরবল। পৈতৃক নিবাস পাবনা জেলার অন্তর্গত চাটমোহর উপজেলার হরিপুর গ্রাম। সবুজপত্র পত্রিকা এই চলিত ভাষার ক্ষেত্রে, চলিত রীতির ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলে। এই চলিত সবুজপত্র পত্রিকা 1914 সালে প্রকাশিত হয় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গুরুত্বপূর্ণ, উল্লেখযোগ্য, ব্যাপক জনপ্রিয় একটি ছোট গল্প আছে, অপরিচিতা। এটিও 1914 সালে সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই সবুজপত্র পত্রিকা চলিত ভাষা প্রচলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লাস্ট যে তথ্যটি আছে লক্ষ্য করবেন, এই পত্রিকায় প্রথম যে গ্রন্থটি প্রকাশ পায় সেটি হচ্ছে বীরবলের হালখাতা, আর এই গ্রন্থটির লেখক ছিলেন প্রমোদ চৌধুরী। ধন্যবাদ সবাইকে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর কোনো পরামর্শ থাকলে কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।